অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে পলিসিতে সাম ইনসিওর বাড়ানো বা কমানো যায় নাকি, রিনিউয়ালের সময় কভারেজটা উনি বাড়াতে বা কমাতে পারবেন নাকি। তো আপনি তো রিনিউয়ালের সময় সাম ইনসিওর কমাতে পারবেন, যদি আপনার 10 লাখের কভারেজ থাকে 5 লাখ, 3 লাখ, 2 লাখ আপনি করতে পারবেন। কিন্তু বাড়ানোর ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে, ধরে নেওয়া যাক আপনি পলিসি করার সময় যদি কোনো রোগ ডিক্লেয়ার করে থাকেন যে এই ডিজিজগুলো আপনার পলিসি হওয়ার আগে থেকে ছিল, বা কোনো একটা কিছু হেলথ হিস্ট্রি আপনি দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি সেটাকে দেখবে যে বাড়াতে পারবে কি পারবে না, তারপরে কিন্তু বাড়বে। অথবা যদি পলিসি চলতে চলতে কোনো একটা ক্লেম হয়, মানে ধরে নেওয়া যাক আপনি 4 বছর আগে কোনো পলিসি করেছেন, তো তখন আপনার কোনো রোগ আপনি ডিক্লেয়ার করেননি বা ছিল না, তারপর একটা ক্লেম হয়েছে, এখন আপনি চাইছেন পলিসিটার কভারেজটা বাড়াতে। তো ইন্স্যুরেন্স কোম্পানি এখন দেখবে যে ওই যে ডিজিজটা আপনার হয়েছিল, যেটা আপনি ক্লেম নিয়েছেন, সেটার রিস্ক কতটা এবং বাড়াতে পারবে নাকি। যদি অ্যাপ্রুভ হয় তবেই কিন্তু আপনার কভারেজটা বাড়বে। এবারে বাড়লে কি সুবিধা? বাড়লে যে সুবিধা সেটা হচ্ছে যে, ধরে নেওয়া যাক আপনার কভারেজ ছিল 5 লাখসের, আপনি বাড়িয়ে করেছেন 10 লাখসের, মানে আপনি কভারেজটা ডাবল করেছেন। তো ওই যে এক্সেস যে 5 লাখ টাকা আপনি 5 লাখ রুপিস যেটা আপনি ইনক্রিজ করলেন, সেটার উপর কিন্তু একটা ওয়েটিং পিরিয়ড থাকবে। কিসের ওয়েটিং পিরিয়ড? দুটো ওয়েটিং পিরিয়ড থাকবে। একটা ওয়েটিং পিরিয়ড হচ্ছে যে সমস্ত ডিজিজগুলোর ওয়েটিং থাকে সাধারণত 2 বছর, সেটা ওই এক্সেস যে 5 লাখ তার উপরে 2 বছর ওয়েটিং থাকবে। আর যেটা আপনার পুরনো রোগ ছিল, পলিসি হওয়ার আগে ডিক্লেয়ার করেছেন বা কোনো ক্লেম হয়েছে, সেই রিলেটেড কমপ্লিকেশন কিন্তু অ্যাজ পার পলিসি কন্ডিশন, মানে আপনার পলিসি কন্ডিশনে যদি পুরনো রোগের ওয়েটিং পিরিয়ড 4 বছর থাকে বা 3 বছর থাকে বা 2 বছর থাকে, সেটা কিন্তু ডিপেন্ড করবে। তো ওই যে এক্সেস যে 5 লাখ টাকা আপনার কভারেজটা আপনি নিলেন, তার উপর কিন্তু এইভাবে ওয়েটিং চলে আসবে। তো সেই জন্য হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময় যতটা পারবেন একটু বাড়িয়ে কভারেজটা নিন। এতে কি হচ্ছে যে কোম্পানি এক্সেস যে, মানে আপনি ধরুন এক্সাম্পল আমি 20 লাখ টাকা কভারেজ নিলেন, 20 লাখ টাকা কভারেজ পর্যন্ত তো আপনার কোনো কিছু আর বার্ডেন কিছু থাকলো না, কোম্পানি তো ওর উপরে আপনার সমস্ত কিছু কভারেজ দিতে শুরু করলো। এবার ধরে নেওয়া যাক যে আপনার কাছে 5 লাখের কভারেজ ছিল, আপনি যখন বাড়িয়ে 10 লাখ টাকা করতে গেছেন, তার আগে কোনো একটা হার্টের ক্লেম হয়ে গেছে, সেটা পেসমেকার হতে পারে, এনজিওপ্লাস্টি হতে পারে বা অন্য কিছু, বা কোনো ক্যান্সারের ক্লেম হয়েছে, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আর কভারেজ বাড়াবেই না। এটি ইন্স্যুরেন্স যখন কোনো ক্লেম হয় বা কোনো ডিজিজ যদি ডিক্লেয়ার করা হয়, তখন ইন্স্যুরেন্স কোম্পানির হাতে চলে যায় পুরো ব্যাপারটা, যে ওই কভারেজটা বাড়াবে কি বাড়াবে না। যদি ধরুন না বাড়ায়, তাহলে আর কিছু করার নেই, আপনার যেটা পুরনো সাম ইনশিওর বা পুরনো কভারেজ যেটা থাকবে, সেটাকে কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। আর কভারেজ কমানোর ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন নেই। ধরে নেওয়া যাক আপনি 20 লাখের কভারেজ নিয়েছেন, কোনো একটা ক্লেম হয়েছে আর যাই হয়েছে, আপনি সেটাকে কমিয়ে 10 লাখ বা 5 লাখের করতে চাইছেন, সেটা আপনি যে কোনো সময় করতে পারবেন, রিনিউয়ালের সময় করতে হবে, সেটা আপনি কমাতে পারবেন, ওটা কমে যাবে, ওটার উপরে কিন্তু কোনো কিছু কন্ডিশন নেই। কিন্তু বাড়ানোর ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো লক্ষ্য করে দেখে, এবং আপনার কাছে জানতে চাইবে যে আপনার কোনো ক্লেম হয়েছিল নাকি, বা কোনো ডিটেলস, মানে হেলথ হিস্ট্রি কিছু আপনি নতুন করে জানাবেন কিনা। তো এগুলো জানিয়ে তারপরে কিন্তু আপনার পলিসিটা অ্যাকসেপ্ট হবে।